হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টাইম ট্রাভেলার। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা ফান রাইডে। আমরা যাচ্ছি কলকাতা টু কোলাঘাট। অ্যাকচুয়ালি কোলাঘাটটা হচ্ছে সানডে শর্ট ট্রিপের জন্য একটা খুব দারুণ জায়গা। তো আমরা প্ল্যান করেছি আমাদের আজকে সেকেন্ড মোটো ভ্লগ, তো সেটা আমরা কোলাঘাটেই করব। এবং আমাদের এই জার্নিতে আমি আর অনামিকা ছাড়াও আমাদের আরো দুজন বন্ধু থাকছে, অভিক এবং অনিন্দিতা। তো আমরা জাস্ট বেরিয়ে পড়ছি এবং ওদের সাথে মিট করব, দেন ওখান থেকে আমরা যাচ্ছি কোলাঘাটে। চলো জার্নিতে সাথে থাকো। সময় হচ্ছে সকাল 5টা 25। আমরা বেরিয়ে পড়লাম কোলাঘাট আমাদের ফান রাইডের উদ্দেশ্যে। আমরা পার হচ্ছি সেলিমপুর ব্রিজ। আমরা এখান থেকে যাব যাদবপুর থানা হয়ে গড়িয়াহাট। দেন অভিজ্ঞদের সাথে দেখা করবো আমরা গড়িয়াহাট প্যান্টালুন্স, ওখানে বিএসএস স্কুল যেটা আছে ওই স্কুলের সামনে। দেন ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো কোলাঘাটের উদ্দেশ্যে, আমাদের ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যাদবপুর থানাটা ক্রস করলাম, এবারে ঢুকছি আমরা সেলিমপুরের দিকে। দেন ওখান থেকে গোলপার্ক হয়ে গড়িয়াহাট। এখন বাজে 5টা 37। আমরা ক্রস করছি ঠাকুরিয়া ব্রিজ। সকাল সকাল আমাদের শহর কলকাতা এখনো জাগিনি, আর আমরা অলরেডি অন দ্য রোড। বাইক ফুললি ফুয়েলড আছে, মাইন্ড ফুল সেট আছে। আজকে জার্নিটা শুধু জার্নি নয়, এটা একটা ফুল এনজয়মেন্ট আমাদের কাছে। চলে এসেছি গোল পার্ক, গড়িয়াহাট ব্রিজ ক্রস করছি। সময় বাজে 5টা 39। যাই হোক, ওখানে 8টার মধ্যে আমরা পৌঁছে যাব। 70 কিলোমিটার আমার ঘর থেকে। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাই। যদি এরকমই ফাঁকা রাস্তা পাই হাইওয়েতে গিয়ে, তাহলে তো একটা দারুণ ব্যাপার। আশা করি ফাঁকা পাবো, রবিবার খুব বেশি ভিড় হবে না। সামনেই ওয়েট করছে অভিজ্ঞতা অনিন্দিতা, তা আসছে কসবা থেকে। আমরা চলে এসেছি আমাদের মিট আপ পয়েন্টে। অনিন্দিতা, অভিক, হাই করে দাও সবাই মিলে। ঠিক আছে, এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি কোলাঘাটের উদ্দেশ্যে। চলো জার্নিতে দেখা হচ্ছে। কার তোমার? নতুন হবে আইফোন নেবে না? মোবাইলের স্ক্রিন ভেঙেছে, তাহলে নতুন হবে। আমরা এখান থেকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে বেগবাগান হয়ে ঢুকে পড়বো এজেসি বোস রোডের দিকে। দেন এজেসি বোস ফ্লাইওভার হয়ে আমরা সেকেন্ড ব্রিজ নেব। চলে এলাম বালিগঞ্জ ফাঁড়ি। সময় হয়েছে 5টা 44। উঠে বললাম এজেসি বাস ফ্লাইওভারে। দেন ওখান থেকে সোজা চলে যাবো সেকেন্ড ব্রিজ নেবো। অ্যাকচুয়ালি আমি গন্ডগোল করেছিলাম, আমি ওই বেগবাগানের রাস্তাটা দিয়ে সোজা চলে এলে ফ্লাইওভারের তলায় উঠতাম। তো হঠাৎ মাঝখানে মনে পড়লো যে না, একটু ভুল করছি, তো গাড়িটা ঘুরিয়ে নিলাম। কথা বলতে বলতে আমরা পার করছি পিডিএস পুলিশ ট্রেনিং স্কুল। আমার ডান দিকে রয়েছে রেস্ট রুট। যেটাই ভয় পাচ্ছিলাম সেটাই হলো, সেকেন্ড ব্রিজ ক্লোজ। হাওড়া ব্রিজ হয়ে যেতে হবে। তাহলে এখান থেকে নিয়ে আমরা ওই স্ট্যান্ড রোড ধরে বেরিয়ে যাবো। ও মেনটেন্যান্স, এটাই আমি ভয় পাচ্ছিলাম। যে সানডে করে মেনটেন্যান্সের কাজের জন্য সেকেন্ড ব্রিজ ক্লোজ করে দেয়। কোনো প্রায়র ইনফরমেশন ছিল না, বাট মনে একটা সন্দেহ ছিল যে একটা গন্ডগোল হতে পারে। তো আমরা এখন আবার ইউএস স্ট্যান্ড রোড হয়ে হাওড়ার ব্রিজ, যেটা আমাদের রবীন্দ্র সেতু, ওটা হয়ে দেন আমরা যাব। এবারে মেন প্রবলেম হচ্ছে হাওড়ার ব্রিজ চলে যাবো, ওই দিক থেকে কিরকম কি জ্যাম হবে। অ্যাকচুয়ালি ডেস্টিনেশনটা তো ইম্পর্টেন্ট না, জার্নিটা ইম্পর্টেন্ট আমার কাছে। জার্নিতে যদি আমরা এনজয় না করতে পারি, তাহলে ডেস্টিনেশনে গিয়ে শুধু কি এনজয় করবো? টোটাল জার্নিটাই এনজয় করা উচিত। জানলা দিয়ে উল্টে দিল, সকাল সকাল জানলা দিয়ে উল্টে দিল বাসে। একটা বিচ্ছিরি পরিস্থিতি।
দেখো ওই পারটা দেখো, সবসময় তুমি এপার থেকেই গঙ্গা দেখেছো, ওপারটা দেখো, দারুণ লাগে কিন্তু বলো। এই সিটি ট্রাফিকটা শেষ করলেই হাইওয়েতে উঠলে আসল মজাটা শুরু হবে। হাইওয়ে আর কতক্ষণ দেখা যাক। এই আমরা হাইওয়েতে উঠছি, উঠবো অ্যাকচুয়ালি সেকেন্ড উইক, এপারটা এলাম। দেন খালি কোনা এক্সপ্রেস হয়ে যাইনি এখন, আমরা কোনা এক্সপ্রেস হতে উঠেছি। এটাই সেই ফিলিং, ওপেন হাইওয়ে, স্মুথ রোড, আর শর্ট টুইস্ট করলে পিওর ফ্রিডম। একটা অসম ফিলিংস, ফাঁকা রাস্তা, দারুণ। রোডের রাস্তাটা যদি এরকম ফাঁকা পাই তো মানে টুরটা দারুণ হয়ে যাবে। পার করছি সাঁতরাগাছি জংশন, সামনে গিয়ে আমাদের যেতে হবে বাঁদিকে বম্বে রোড, আর ডান দিকে সোজা চলে যাচ্ছে ডানকুনি দিল্লি রোড যেটা আমরা বলি। আমরা নিচে দিয়ে উপরে দুখানা ট্রেন, কি আনন্দের ব্যাপার, দারুণ অসম। বালাসোর 223, মুম্বাই 1977 কিলোমিটার, যদি আমরা কোনোটাতেই যাচ্ছি না। উপরে পড়েছে, এটা একটা দারুণ দারুণ অনুভূতি লাগছে। কোলাঘাটের যে রাইডটা আছে না, এটা আর্লি মর্নিং রাইড করার জন্য, সানডে রাইডের জন্য এটা একটা দুর্দান্ত আইডিয়া। এবং এটাকে অনেকে ব্রেকফাস্ট রাইডও বলে। সকালবেলা বেরিয়ে এখানে গিয়ে ব্রেকফাস্ট করে প্রচুর লোক আছে, তো এটাকে কোলাঘাট রাইডটাকে অনেকে ব্রেকফাস্ট রাইডও বলে। তো আমরাও সেরকমই একটা প্ল্যান আছে, দেখি খাওয়া দাওয়া করবো। তার আগে একটা তো চা ব্রেক নেবই, বাঙালির একটা চা ব্রেক, সকালবেলা চা খাওয়া হয়, পান করা হয় রাইড, সকালবেলা চা পান খাওয়া হয়, কোথাও একটা দাঁড়িয়ে চা পান করতে হবে। 140 কিলোমিটারের একটা জার্নি, খারাপ নয়, বন্ধ নয়। আপনার যদি একটা 40-50 কিলোমিটার জার্নি করা একটা দারুণ ব্যাপার। ছোটো ছোটো ট্রিপ করে নিজের কনফিডেন্স এনে প্ল্যান আছে সারা ভারত। তার জন্য না নিজের গিয়ার্স আপডেট করতে হবে, বাইককে আপগ্রেড করতে হবে, যা করে আস্তে আস্তে করতে হবে। নিজের বাইকে করে সারা ভারতবর্ষ ঘোরার প্ল্যান আছে। কাশ্মীর টু কন্যাকুমারী অন মাই বাইক, এটা ড্রিম, এটা বহু মানুষের ড্রিম, বহু ছেলের ড্রিম। এখন তো ছেলে বলুন, এখন বহু মেয়েরও ড্রিম। প্রচুর লেডি বাইকার আছে, কলকাতা থেকেই তারা রাইড করে, বাঙালি তারা। এবং এখন ছেলে মেয়ে এরকম বলে ব্যাপার নেই, বাইক এখন সবাই চালায়। ট্রেন, বাস, ফ্লাইট, এই জার্নিটা একটা আলাদা মজা। নিজের বাইকে জার্নি করার মজাটা এটা সম্পূর্ণ আলাদা, মানে এর কোনো তুলনা হয় না, অ্যাকচুয়ালি কোনো তুলনা হয় না। নিজের মতন করে ঘোরা যায়, নিজের যেখানে মনে হলো একটু দাঁড়িয়ে গেলাম, যেখানে মনে হলে ব্রেক নিয়ে নিলাম। এটা পাবলিক ট্রান্সপোর্টে গেলে করা খুব ডিফিকাল্ট। ফোর হুইলার নিয়েও করা যায়, ঠিক আছে, বাট ফোর হুইলারেরও অনেক একটা আলাদা আনন্দ আছে। বাট বাইকের যে আনন্দটা, এটা বাইক করে বা করেছে তাই বলতে পারবে। কথা বলতে বলতে চলে এলাম ধুলাগড় টোল প্লাজায়। আবার অভিক দাঁড়ালো, দেখি কি বক্তব্য। হ্যাঁ, কে রে? বাঁদিকে যাবো, বাঁদিকে ওই টোল প্লাজা দিয়ে যাবো, সোজাই যাবো সোজা, ঠিক আছে? টোল প্লাজা দিয়ে যাবো, ওই বাঁদিকে বাইকের লেনটা নেবো, চলো। আমরা নিয়ে নিলাম বাঁদিকের যে বাইক
টু হুইলার থ্রি হুইলার যে লেনটা আছে এই লেনটায় টোল লাগে না। দুলাগড় টোল প্লাজা আমরা ক্রস করছি 6:49। পাশেওয়ালা একজন রাইডার ট্রায়াম্ফ নিয়ে বেরিয়ে পড়েছে। আমি আমার নিজের এফজেডে, যাকে আমি নন্দী বলে ডাকি, এসে গেছি 5 লাখ ক্রস করছি 6:57। আমি অ্যাকচুয়ালি থাকি বজবজে একটু ব্যাপারটা হচ্ছে বাউরিয়া, আর বাউরিয়ার যে বাস স্টপে যেটা 5 লাখ, মানে আমি ঠিক প্যারালালি আমার যে বাড়ি সেই অনুযায়ী রাইডটা করছি। জাস্ট এপারে গঙ্গা, বাদিকে তার ওপারই বজবজ বাড়ি। এই জায়গাটার নাম নিম দিঘি। 7:06। টি ব্রেক, চল দারুণ ব্যাপার। টি ব্রেক, চায় নাবো। নিচ্ছি একটা ছোট টি ব্রেক। আমরা আপাতত উলবেড়িয়ার কাছাকাছি আছি, আর 8 ঘন্টার জার্নি আছে। বিস্কুট দাও। এই আমার ফেভারিট গোল বিস্কুট এটা। রাইডার ওখানে চা খাচ্ছে। সকালবেলা চা খেয়ে বেরোনো হয়নি, এখন একটা মাস্ট নিতে টি ব্রেক ছিল। টি ব্রেকটা খুব ইম্পর্টেন্ট ছিল, তো একটা চাটা খেয়ে আবার বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমার ফেভারিট গোল বিস্কুট, এটার নাম আমি দিয়েছি গোল বিস্কুট। টি ব্রেক শেষ, বেরিয়ে পড়লাম। বাঁদিকে উলবেড়িয়া, ডান সোজা খড়গপুর। আমরা খড়গপুরের রোডে নেব। চারিদিকে ভিউটা খুবই সুন্দর, গ্রিনারিস আর রাস্তা, সেদিকটা অসাধারণ। আমরা চলে এসেছি কোলাঘাট ব্রিজ ক্রস করছি। আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। রূপনারায়ণ নদ নিচে, অভূতপূর্ব রূপনারায়ণ নদ, ওদিকে ট্রেনের ব্রিজ, আর সামনে রেলটা দেখা যাচ্ছে কিনা। কোলাঘাটের থার্মাল প্লান্ট। বহুদিন ধরে এই জার্নিটা আমরা প্ল্যান করছিলাম, তো ফাইনালি আজকে আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজের উপরে। যাব সামনে, ওখানে গিয়ে দেখবো যে ব্রেকফাস্ট করার প্ল্যান আছে। তো অনেকটাই লং জার্নি হলো, 70 কিলোমিটার প্রায় আমরা রাইড করে ফেললাম, আবার ব্যাক 70 কিলোমিটার যাবো। সাথে থাকো, এতক্ষণ যখন ভিডিওটা দেখেছো পুরো জার্নিটাই দেখার রিকোয়েস্ট করলাম। ভালো গাড়ি চালিয়ে। আগে তো আমরা একটা বকখালি ট্যুর করেছিলাম, হ্যাঁ সেটা এরকম এত সুন্দর হাইওয়ে ছিল না। হ্যাঁ
এসে সবাইকে নিয়ে এই ট্যুরটা কিরকম ভালো লাগলো তাহলে? দুর্দান্ত। দুর্দান্ত। নেক্সট এবারে আমরা কি করব? ব্রেকফাস্ট। এবার একটু ব্রেকফাস্ট করা যেতে পারে। নতুন গেস্টকে জিজ্ঞাসা করো। আমাদের নতুন গেস্ট লাগছে দারুণ, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এরকম লং ড্রাইভ দারুণ লাগছে। খিদে পাচ্ছে? হ্যাঁ খিদে পাচ্ছে? হ্যাঁ, একটু একটু খিদে পাচ্ছে। আর হ্যাঁ, আরেকটা সারপ্রাইজ আছে। এটা শুধু কোলাঘাটের ভিডিও নয়, এখান থেকে আমরা যাব আরেকটা জায়গা। সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো সাথে থাকো। তাহলে বহুদিনের ইচ্ছা ছিল শেরে পাঞ্জাবে ব্রেকফাস্ট করবো। চলো চলো দেখি কি খাওয়া যায়। ফাইনালি আমরা জায়গা পেয়ে গেছি শেরে পাঞ্জাবে। তো আমরা অর্ডার করলাম এখানে ধোসা আর চিকেন স্যান্ডউইচ। তো ওটা খাওয়া যাক, তারপরে খাবো চা। কারণ ঘুরতে গেলে, কোথাও বেড়াতে গেলে আগে খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। খাওয়া না কমপ্লিট হলে ঘোরা কমপ্লিট হয় না। তো খাওয়াটা মাস্ট। তো আমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ সকাল থেকে পেটে কিছু পড়েনি। সকাল থেকে তেমন কিছু খেয়ে বেরোয়নি। সকালবেলায় ওটস খেয়ে বেরিয়েছিলাম, বাট হজম হয়ে গেছে, সে আর নেই পেটে। তো এখন স্যান্ডউইচ খাবো, ধোসা খাবো, দেন তারপরে কোথায় কি যাওয়া যাবে না যাওয়া যাবে ওটা আমরা ডিসাইড করব। চলো খাওয়া আসুক, তারপরে দেখা হবে। তারপরে খেয়ে দেয়, তারপরে কি প্ল্যান? বেলারি। বেলারি এখানে 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 কোথাও যাওয়া হবে? এখানে গিয়ে তারপরে যাওয়ার সময় বেলারি। ঠিক আছে, চলো বেলারি গিয়েও দেখা যাক। তো রিভিল করে দিলাম, নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে বেলারি। আমরা এখানে লোকাল ঘুরবো, দেন ওখান থেকে আমরা যাবো বেলারি। তো বেলারির ভিউ তোমাদের দেখাবো। এখন হ্যাঁ, সবার আগে ফোকাস হচ্ছে আমাদের খাওয়া। তো খাওয়া শুরু করা যাক। আমাদের ব্রেকফাস্ট থেকে আছে চিকেন স্যান্ডউইচ আর ধোসা, চিজ ধোসা, চিজ মশলা ধোসা। চা না খেলে ব্রেকফাস্টটা কমপ্লিট হয় না। চাটা অসাধারণ চা। আমাদের ব্রেকফাস্ট শেষ। এবারে আমরা চললাম রিভার সাইডে, দেন ওখান থেকে রিভার সাইড ঘুরে দেখা যাক, যেটা ওই বেলারিতে যাওয়ার যেটা প্ল্যান আছে। নদ কাকে বলে? নদ হচ্ছে যেটা গিয়ে কোনো নদীতে মেশে, আর নদী হচ্ছে সমুদ্রে মেশে। নদী আর নদের এটাই ডিফারেন্স। যেমন রূপনারায়ণ নদ, কারণ ও গঙ্গাতে গিয়ে মিশেছে। দামোদর নদ, ও গঙ্গা গিয়ে মিশেছে। ব্রহ্মপুত্র নদ, কেন? ও গিয়ে সেই বাংলাদেশের যমুনাতে মিশেছে। মানে বাংলাদেশে যমুনা নাম নিয়ে ও ওই গঙ্গাতেই মিশেছে। মানে বাংলাদেশে পদ্মাতে মিশেছে, সেই জন্য এদের নদ বলা হয়। ছেলেদের নাম নারায়ণ, দামোদর বা ব্রহ্মপুত্র। হ্যাঁ, তারা যে জলস্রোত গিয়ে কোনো নদীতে মেশে তাদেরই বলা হয় নদ। আর নদী সবসময় গিয়ে সমুদ্রে মেশে, যারা সমুদ্রে মেশে তাদের নদী বলা হয়। কোন দিক থেকে? রূপনারায়ণ নদের তীরে এরকম একটা জায়গা, সুন্দর জায়গা, অসাম। আড্ডো কিরকম বলো? আমি সেটাই তো বলছিলাম, একটা গামছা, দুখানা গামছা জোগাড় করতে পারলে। তুমি আবার সিরিয়াস নিয়ে না ব্যাপারটা। এটা হ্যাঁ, এইখানে ক্র্যাক আছে, বেশি ধারে যেও না। হ্যাঁ, তারপরে ধপাস ধুম পাড়াস হয়ে গেলে আবার গন্ডগোল। মাঝখানে সুন্দর একটা চড়া পড়েছে, বেশ। এখান থেকে নৌকা সার্ভিস থাকলে যাওয়া যেত চড়াটায় গেলে। ওখানে জায়গাটা খুব সুন্দর। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। এই জায়গাটা আসার কোনো প্ল্যান ছিল না অ্যাকচুয়ালি। ভেবেছিলাম কোলাঘাট থেকে, শেরে পাঞ্জাব থেকে গিয়ে খাওয়া দাওয়া করে ওখান থেকে আবার বেরিয়ে যাবো, দেন বেলারি যাবো। বাট অনিন্দিতা বললো যে এখানে একটা খুব ভালো পিকনিক স্পট আছে। তাও এখন পিকনিকের টাইম না, গরমকাল, বাট জায়গাটা খুব সুন্দর। পিছনে তোমরা দেখতে পাচ্ছ ঝাউবন আছে, নারায়ণ নদ আমার পিছনে, খুব সুন্দর জায়গাটা। তো এলাম, বেশি দূর না এখান থেকে, মোটামুটি 1.5-2 কিলোমিটার, 2 কিলোমিটার অ্যাপ্রক্স রাস্তাটা। তো ছাড়লাম না, চলে এলাম, বাইক আছে, কোনো অসুবিধা নেই। তো এইখানে এই জায়গাটা দেখো, দেখাচ্ছি আমি জায়গাটা আরো ভিউ দেখাচ্ছি কিরকম দেখতে লাগে। দেখো, ফটো সেশন করবো কিছু, সবাই আছি, সবাই মিলে একটু ফটো তুলবো। কারণ কোথাও ঘুরতে এলে ফটো না তুললে ঠিক ঘোরাটা কমপ্লিট হয় না, রাইট? তো ফটো সেশনটাই ইম্পর্টেন্ট। ফটো সেশন করবো, দেন এখান থেকে আমরা বেলারির উদ্দেশ্যে রওনা দেবো। আর আজকের এই ভিডিওটা কলকাতা টু কোলাঘাট এখানেই শেষ করলাম, কারণ ভিডিওটা আর বড় করে লাভ নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।
আর কমেন্টে অবভিয়াসলি জানিও কমেন্ট করে যে কিরকম লাগলো, কারণ তোমাদের কমেন্ট, তোমাদের সাবস্ক্রিপশন আমাকে ইন্সপায়ার করবে আরো নতুন নতুন ভিডিও বানাতে, আরো নতুন নতুন জায়গায় যেতে, ঘোরাতে, তোমাদের দেখাতে। তো প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা এবং কমেন্ট করে দিও। আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে এখান থেকে মানে কোলাঘাট থেকে বেলারি, দেন বেলারি থেকে কলকাতা, নেক্সট ব্লগে আমরা আসছি, ওটা আর একটা এপিসোড করে নিচ্ছি যাতে এই এপিসোডটা খুব একটা বড় না হয়। দেন ওই এপিসোডে দেখা হচ্ছে, টাটা।